করা পর্যন্ত এই বাংলাদেশ কিন্তু নিরাপদ কখনোই হতে পারে না। প্রিয় বন্ধুগণ, আজকে জাতীয় পার্টিকে অনেকেই অনেক ভালো বলেন। আমরা স্পষ্ট করে বলি, এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের চাচাতো ভাই। এই জাতীয় পার্টিকে অনতি বিলম্বে আওয়ামী লীগের সাথে সাথে নিষিদ্ধ করে এই জাতীয় পার্টির বর্তমান কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করতে হবে। বিগত 14, 18 এবং 24 সালের এই তিনটি নির্বাচনের আওয়ামী লীগের বৈধতা দানকারী হচ্ছে এই জাতীয় পার্টি। সুতরাং এই জাতীয় পার্টিকে নিয়ে কোন ধরনের মায়া কান্না দেখানোর সুযোগ নেই। এই জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ জীবিত থাকাকালে হাসিনার সাথে বৈঠক করে কতটা আসন ছিনিয়ে নেবেন তার দর কষাকষি করেছিলেন। তার ভাই জিএম কাদের সেও একই পথে হেঁটে হাসিনার সাথে দর কষাকষি করে 30টা আসন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিংবা ভাগ বাটোয়ারা করার চেষ্টা করেছিলেন। এরপরেও যদি আমরা মনে করে থাকি এই জাতীয় পার্টি তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, মমতা থাকবে, তাহলে মনে রাখতে হবে তারা আওয়ামী লীগের দোসরগিরি করছে এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দুটি দলের প্রতি বাংলাদেশের জনগণের মায়া মহব্বত ভালোবাসা ইতিপূর্বেই উঠে গেছে। এই দুটি দলকে অনতি বিলম্বে নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে আমরা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান এই বঙ্গভবনে যিনি বসে রয়েছেন তিনি ইন্ডিয়ান অ্যাসাইনমেন্ট প্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু সাহেব। এই চপ্পু সাহেবকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ এই বঙ্গভবনের চেয়ারে বসে এই চপ্পু সাহেবকে চেয়ারে রেখে এই বাংলাদেশ কখনোই এদেশের জনগণের জন্য নিরাপদ বাংলাদেশ হতে পারে না। তাই আমাদের দাবি কি পরিষ্কার, একবারে পানির মতো পরিষ্কার, চপ্পু সাহেবকে গ্রেফতার করতেই হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এই জায়গায় বাংলাদেশের জনগণ আমরা বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করব না। বন্ধুগণ, পরিশেষে সবার উদ্দেশ্যে একটাই বার্তা, একটাই কথা থাকবে, আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু বসে নেই। তারা প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে এই বাংলাদেশকে বেকায়দায় ফেরার জন্য তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আগামী একটি জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমরা যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছি, আমাদের মধ্যে কোনো বিভাজন তৈরি করা যাবে না। আজকে যদি বিএনপি জামাতের মধ্যে কোন ধরনের বিভাজন তৈরি হয়, তাহলে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আবারও এই বাংলাদেশে ফিরে আসার রাস্তা খুঁজে পাবে। তাই আমরা বিএনপির প্রতি আহ্বান জানাবো, জামাতের প্রতি আহ্বান জানাবো, আমরা যারা রাজনৈতিক দল রয়েছি আগামী নির্বাচনের আগ পর্যন্ত যে কোনো মূল্যে আমাদের মধ্যে একটি ঐক্য ধরে রাখতে হবে। নির্বাচনের শিডিউল ঘোষণা হবে, তারপরে যে যার মতো নির্বাচন করেন, কোনো আপত্তি নেই। কিন্তু নির্বাচনের আগে আমরা আপনাদের মধ্যে ন্যূনতম কোনো বিরোধ বিভাজন সৃষ্টি হলে ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পৃষ্ঠপোষক রয়ে দাঁড়াবে না, এই বাংলাদেশকে আবারও ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে ফেলে দেবে।